আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে সুইডেন ভিজিট ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি থাকাটা জরুরি কিনা। অনেকেই বলেন যে আমার 3-4টা দেশ ভিজিট করা আছে, অনেক দেশের স্ট্যাম্প রয়েছে। আবার অনেকে বলেন যে আমার কোনো দেশ ঘোরা নেই, আমি কি এখন তাহলে সুইডেনের জন্য অ্যাপ্লাই করব না? সো বিষয়টা আসলে এমন না। সো সেক্ষেত্রে প্রথমেই আপনাকে যে জিনিসটি বুঝতে হবে যে ট্রাভেলার কারা এবং নর্মালি ভিজিট করতে কারা যাচ্ছে বা যেতে চায়। সো ট্রাভেলার হচ্ছে তারা যারা বেসিক্যালি ইয়ারে যে কোনো দেশে 3-4 বার ভিজিট করে এবং তাদের পাসপোর্টে অনেকগুলো দেশের স্ট্যাম্প থেকে যায়। সো তারা হচ্ছে যখন অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে অ্যাজ এ ট্রাভেলার অ্যাপ্লাই করার সময় তাদের ট্রাভেল হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখন ধরুন আপনি আর কোনো দেশ ভিজিট করা নেই, সেক্ষেত্রে আপনি সুইডেন যেতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাজ এ ভিজিটর অ্যাপ্লাই করবেন। এখন অ্যাজ এ ভিজিটর অ্যাপ্লাই করতে হলে যেটি হবে সেটি হচ্ছে আপনি হয়তো কারো সাথে স্টে করতে যাচ্ছেন, কারো রেসিডেন্সে থাকবেন, কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, বা সে আপনাকে ইনভাইট করলো কোনো গেট টুগেদারের জন্য বা কোনো সেমিনারেও অ্যাটেন্ড করতে যেতে পারেন। সো সেক্ষেত্রে যে জিনিসটি হবে তখন আপনার একটি ইনভাইটেশন লেটার থাকবে। ওই ইনভাইটেশন লেটারেই মেনশন করা থাকবে আপনার পারপাস অফ ভিজিটটা, যে আপনি এখানে আসবেন এই পারপাসে এবং এখানে অল্প কদিন স্টে করে আবার আপনি আপনার দেশে ব্যাক করবেন। সো এই দুইটা রিজন হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল হিস্ট্রির যে গুরুত্বটা আসলে কতটুকু, কোন ক্ষেত্রে দরকার এবং কোন ক্ষেত্রে দরকার নেই সেটা বুঝায়। এখন আপনি যদি অ্যাজ এ ট্রাভেলারে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেন, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনার তখন হচ্ছে পাসপোর্টে স্ট্যাম্প থাকতে হবে। কেননা আপনি যদি ট্রাভেলার হিসেবে সাবমিট করেন এবং আপনার কোনো ভিসা না থাকে, সেক্ষেত্রে পুরো অন্য দেশের ভিসা না থাকলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, কারণ তারা বিশ্বাস করতে পারবেন না যে আপনি একজন প্রপার ট্রাভেলার। আর ধরুন আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার ইনভাইটেশন লেটারে প্রপারলি মেনশন থাকতে হবে আপনি কেন যাচ্ছেন, কদিনের জন্য থাকবেন এবং আপনি দেশে ব্যাক করবেন, সেটা প্রপারলি মেনশন থাকবে। এখন যদি এমন হয় যে আপনার ইনভাইটেশন লেটারে প্রপারলি মেনশন নেই, জাস্ট ইনভাইট করা যে হ্যাঁ তাকে আমি ইনভাইট করেছি এবং সে আসবে, তাহলে জিনিসটা প্রপারলি হবে না, তখন হচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। সো অ্যাজ এ ভিজিটর আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আসলে আপনার এই ট্রাভেল হিস্ট্রি এর আসলে দরকার নেই। সো আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি আপনি কখন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করবেন এবং কখন অ্যাজ এ ভিজিটর হিসেবে অ্যাপ্লাই করবেন। সো ট্রাভেল হিস্ট্রি বেসিক্যালি হচ্ছে দরকার হয় অ্যাজ এ ট্রাভেলারের ক্ষেত্রে, এবং অ্যাজ এ ভিজিটর আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আসলে ট্রাভেল হিস্ট্রির অতটা গুরুত্ব নেই, কারণ হচ্ছে তখন আপনার অন্যান্য ডকুমেন্টসগুলোর গুরুত্ব বেড়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্যান্য ডকুমেন্টস ঠিক থাকলে তারা ভিসা অ্যাপ্লাই করার পরে ভিসা অফিসার যখন আপনার ফাইলটি দেখবেন, ইনভাইটেশন লেটার যদি প্রপার থাকে, তাহলে আপনার তখন হচ্ছে ট্রাভেল হিস্ট্রি অতটা ইম্পর্টেন্ট থাকবে না। ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক ওটা ডাজেন্ট ম্যাটার। সো এরকমই বেসিক্যালি জিনিসটা আপনাদের আশা করি বুঝাতে পেরেছি। সো আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করবেন, সো ট্যুরিস্ট ভিসা হোক, ট্রাভেলার হোক, ভিজিটর ভিসা হোক, আপনাদের ঘাবড়ানোর কিছু নেই ট্রাভেল হিস্ট্রি নিয়ে। ট্রাভেল হিস্ট্রি অতটা গুরুত্বপূর্ণ না, কারণ অনেকের দেখা যায় অনেকগুলো দেশ ট্রাভেল করা তারপরও তার ভিসা হচ্ছে না, আবার দেখা যায় অনেকের ফ্রেশ পাসপোর্ট তার ভিসা হয়ে যাচ্ছে। সো আপনার বেসিক্যালি জিনিসটি করতে হবে আপনার প্রপারলি সব ফাইলগুলো সাবমিট করে ভিসা অ্যাপ্লাই করতে হবে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো কোয়েশ্চেনের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম।